এই যে শরতের বউ, তোমার শাশুড়ি আছে ঘরে? তাহলে ওনাকে একটু ডাক দাও তো। আমার তোমার শাশুড়ির সাথে একটু কথা আছে। উনি নাকি এখন নতুন মালিকের বাড়ি থেকে সুতো আনছে শুনলাম। আমারও জানা খুব দরকার উনি কোথার থেকে সুতো আনছে, তাহলে আমিও সেখান থেকেই সুতো আনবো। আসলে আমাদের এই মালিকটা একদম ভালো না, খুব খিটখিট করে। তাই আমিও এই মালিকটার থেকে সুতো আনা ছেড়ে দিতে চাই। শরতের বউ, একটু তাড়াতাড়ি তোমার শাশুড়িকে ডেকে দাও না একবার। হ্যাঁ হ্যাঁ কাকিমা, মা তো ঘরেই রয়েছে, আমি ডাকছি, এক্ষুনি ডাকছি, আপনি একটু অপেক্ষা করুন। মা, ও মা, ওই পল্টুর মা কাকিমা এসেছেন, তোমার সাথে একটু কথা বলবেন ওই সুতো নেওয়ার ব্যাপারে, কিছু আলোচনাও করতে চায়। তুমি একটু বাইরে চলো না, উনি দাঁড়িয়ে আছে তোমার সাথে কথা বলবে বলে। কি? পল্টুর মা? না 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 না, আমি ওর সাথে দেখা করতে পারবো না। ওর নিজের কোনো বুদ্ধি নেই, সারাক্ষণ অন্যের তালে তালে নাচছে। তুমি বলে দাও বৌমা, তুমি গিয়ে বলে দাও আমি বাড়ি নেই কো। এখন ওর সাথে দেখা করলেই ও সেই খোঁজ নেবে আমি কোন মালিকের থেকে সুতো আনছি, ওই মালিক কেমন, এই সেই সেই অনেক কথা বলবে। ভালো লাগে না এত। পরে আবার সেই নতুন মালিকের কাছে গিয়েও অশান্তি পাকাবে। না 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 না, কোনো দরকার নেই কো। তুমি গিয়ে বলে দাও আমি বাড়ি নেই, ব্যাস। কি করছেন মা? পল্টুর মা বাইরেই দাঁড়িয়ে রয়েছে, সব শুনতে পেয়ে গেল তো। ইস, এবার কি ভাববে আমাদেরকে? আপনি এই কথাটা একটু আস্তে করে বলতে পারতেন না? তাহলে কি ভালো হতো বলুন তো। উনি তো আপনার সব কথা শুনেই নিল। এবার আমি কি করে উনার সামনে যাব, আর গিয়ে কি বা বলবো? না না মা, আমি আর উনার সামনে যেতে পারবো না। আপনি বরং উনার সামনে যান, আর যা বলার আপনি নিজেই গিয়ে বলুন। ইস, কি বাজে ব্যাপার। কি বলো বৌমা? পল্টুর মা সব শুনে ফেললো? চি 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 চি, এইবার কি হবে? আমাকে বুঝি এবার ও খারাপ ভাববে। কি করি এবার? না না, যাই, আগে গিয়ে দেখি পল্টুর মা আমার কি কি কথা শুনে ফেললো। ইস 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 রে, সবাই কেন যে আমার সব কথা শুনে ফেলে, দূর। আরে আরে পল্টুর মা, তুমি আমাকে খুঁজছিলে? এ বৌমা বললো, বলো বলো। থাক থাক, সব শুনে নিয়েছি, আর কিছু বলতে হবে না আমাকে। আমি অন্যের তালে তালে নাচি, তাই তো? আমি তোমার নতুন মালিকের কাছে গিয়েও অশান্তি পাকাবো, তাই তুমি আমার সাথে দেখা করতে চাইছিলে না? আমি এত খারাপ বিনোদিনী দি, আমি জানতাম না। আমি আর কোনোদিনও আসবো না তোমার বাড়ি, আর তোমার সাথে কোনোদিন কথাও বলবো না। ছি 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 ছি, আমি এত খারাপ, আমি নিজেই জানতাম না। আরে আরে পল্টুর মা, দাঁড়াও দাঁড়াও, তুমি ভুল বুঝছো, আমি সেটা বলতে চাইনি। দাঁড়াও না পল্টুর মা। ইস, সেই চলে গেল। আহারে, আমার কথা শুনে বেচারি বুঝি খুব কষ্ট পেল। কি যে করি এবার? আমি কি ওর বাড়ি গিয়ে ওর সাথে দেখা করব একবার, কথা বলে দেখি নাকি? আবার সেটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না তো? তাহলে কি করি, কেমন লাগে? না চাইতেও পল্টুর মাকে যে বড্ড কষ্ট দিয়ে ফেললাম, দূর। এখন আর এত ভেবে লাভ নেই মা, যা হওয়ার হয়ে গেছে। এর জন্যই আমি আপনাকে বারবার বলি যে আস্তে কথা বলুন মা, আস্তে কথা বলুন। আপনি তো আমার কথা শুনতেই চান না। এই ঘটনা কতবার ঘটেছে বলুন তো, যে আপনি কারোর সামনে
কোনো গোপন কথা আমাকে বলতে গেছেন, কিন্তু সেই গোপন কথাটা আপনি এত জোরে জোরে বলেছেন যে সবাই শুনে ফেলেছে। এতে কেউ নিজে কষ্ট পাচ্ছে, না হয় অন্যেরা সে কথা শুনে ফেলে আমাদের উপর হাসছে। আরো কত কি ঘটেছে, তাও আপনি জোরে কথা বলা বন্ধ করছেন না। কি জ্বালা! হ্যাঁ গো বৌমা, হ্যাঁ, আমিও বুঝতে পারছি না কি করে যে আমার এই বাজে অভ্যাসটাকে আমি পাল্টাই। আসলে কি বলতো বৌমা, আমি ভাবি যে আমি বুঝি আস্তে কথা বলছি, কিন্তু আসলে আমি আস্তে কথা বলছি না গো, আমি জোরেই কথা বলছি। কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে আমি জোরে কথা বলছি। উফ, কি জ্বালা! না না, দেখছি বৌমা, দাঁড়াও, আমি নিজেকে পাল্টাবোই, খুব তাড়াতাড়ি পাল্টাবো। মা, ওখানে দেখুন কি টাটকা ফল বিক্রি হচ্ছে। চলুন না মা, আমরাও একটু ফল কিনি, একটু আঙুর নেব, আর যদি ভালো তরমুজ পাই তাহলে একটা বড় দেখে তরমুজ নেব। আমার অনেক দিন ধরেই তরমুজ খেতে ইচ্ছা হচ্ছে, তাহলে আজকে কিনে নিতে পারি। চলুন মা। আরে না না, ওই ভোলার থেকে ফল কিনবো না, ওই বেটা ফলের দাম সব বেশি নেয়, আর পচা ফল বিক্রি করে, জানো না? তুমি দেখে বুঝতেও পারবে না যে ফলগুলো সব পচা। ওই ভোলার নামের মতো মুখটাও ভোলাবালা দেখতে, কিন্তু কাজও খুব শিয়ানার করে। আরে মা, আস্তে বলুন, একটু আস্তে কথা বলুন। উনি নিশ্চয়ই আমাদের কথা শুনে ফেলেছে। উনি কেমন রেগে রেগে আমাদের দিকেই তাকাচ্ছে, না হলে এত রেগে আমাদের দিকে তাকাতো না। উফ মা, আপনাকে নিয়ে যে কি করি না। চলুন চলুন, ওই দিকে চলুন, আর আস্তে কথা বলুন। আর না হলে কথাই বলতে হবে না, কিন্তু জোরে কথা বলে আমাদের বিপদ ডেকে আনবেন না মা। চলুন, অন্যদিকে চলুন। ওই দেখো বৌমা, ওই দেখো মদন সবজি বেচছে, দেখো। ওই বেটা সব সময় পাল্লা মারে, কোনো সময় ওর থেকে সবজি কিনতে যাবে না, বুঝেছো? আর যেই লোকটা নিচ্ছে তাকেও বলি হারি বাবা, সামনেই পাল্লা মারছে, তাও বুঝতে পারছে না। এ কেমন বলদ বলো তো। দেখুন মা, এইবার আপনার অনেক হয়েছে। নয়তো আপনি লোকের মুখের উপরে কথা বলে তাদের সাথে কথা মিটিয়ে নিন, আর নয়তোবা লোকের নামে কোনো রকম খারাপ মন্তব্য করা বন্ধ করুন। আপনি চিৎকার করে লোকের নামে মন্তব্য করবেন, আর সেটা শুনে কেউ কষ্ট পেলে তখন আপনি ভাববেন যে আহারে, কেন কষ্ট পেল। এইসব চলবে না। না হয় আপনি পুরো কথা বলা বন্ধ রাখুন, আর না হয় আপনি মুখের উপরে কথা বলুন, কিন্তু এরকম চিৎকার করে করে কথা বললে আর সে শুনে ফেললে এরকম করতে আসবেন না। উফ, পাগল করে দিচ্ছেন আমাকেও। না, সবাইকে এত কষ্ট দিচ্ছি আমি, কিরকম মানুষ! না না, আর কথাই বলবো না আমি, যাই হয়ে যাক, আর কারোর সাথে কথা বলবো না।